প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক আপনাদের জন্য আমি দারুণ একটা কোম্পানির চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে TMSS হার্ট সেন্টার। টোটাল পদ সংখ্যা 28 জন। প্রিয় দর্শক এখন আমি এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক শুরু করার আগে সবসময় যে কথা আমি বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। শুরু করছি TMSS হার্ট সেন্টারের চাকরি। টোটাল পদ সংখ্যা 28 জন। এখন আমি প্রথমে যে পদটা দেখেন, আমার 1 নম্বর যে পদ, সেই পদের নামটা আমি বলবো এখন। সহকারী অধ্যাপক, আলোচনার সাপেক্ষে আপনার বেতন দিবে, লোক নেবে 1 জন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে MBBS ডি কার্ড MD কার্ডিওলজি FCPS ব্র্যাকেটে কার্ডিওলজি। এখানে বলা আছে MD FCPS ডিগ্রিধারী 1 বছরের অভিজ্ঞতা এবং ডি কার্ড ডিগ্রিধারীদের 2 বছরের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক আমার 2 নম্বর যে পদটা দেখেন, সহকারী রেজিস্টার্ড, আলোচনা সাপেক্ষে লোক নেবে 1 জন। এখানে বলা আছে যেটা যে MBBS CCU তে কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক এখন আমি 3 নম্বর পদে চলে যাচ্ছি, মেডিকেল অফিসার্স। প্রিয় দর্শক মেডিকেল অফিসার লোক নেবে 6 জন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে MBBS, বেতন ভাতা এখানে বলা হয় নাই, SRTHS এর 8 নং গ্রেড অনুযায়ী। প্রিয় দর্শক বেতন ভাতা অবশ্যই এখানে লেখা আছে, আপনি পরে দেখে নেবেন। ওকে, আমার সর্বশেষ যে পদ দেখতে পাচ্ছেন এখানে, স্টাফ নার্স, লোক নেবে 20 জন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে BSc/ডিপ্লোমা ইন নার্সিং পাস। BSc ইন নার্সিংয়ের ক্ষেত্রে SR/THS এর 9 নং গ্রেড ও ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে SRTHS এর 11 নম্বর গ্রেডে অনুযায়ী। প্রিয় দর্শক যে তথ্যগুলো এখানে আছে আমি দেখতে পাচ্ছেন, এই তথ্যগুলোর ক্ষেত্রে আমি এখন আবেদনের শেষ তারিখটা একটু বলবো আপনাদেরকে। আমার শেষ তারিখটা হচ্ছে এটাই, দেখেন এখানে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 10/10/2024 সাল। আমি আবার বলছি, আপনার আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 10/10/2024 সাল তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে। এবং এখানে যে কথাটা বলবো আমি সময় স্বল্পতার কারণে সব পড়তে পারছি না, তো আপনি অবশ্যই A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। আপনি চাইলে এখন ভিডিওটা এখন থামান, আমি ক্লিয়ার করে দিয়েছি। তো ভিডিওটা থামিয়ে আপনি এখন সকল তথ্যগুলো দেখুন, কী কী তথ্য চাচ্ছে। এখানে ইমেল নাম্বারটা আমার সব কিছু আছে, আপনি সেই সব কিছু তথ্য সংগ্রহ করে আপনি চাইলে খাতা কলম নিয়ে বসে থাকুন, নোট করুন। এবং পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। পরবর্তী পেজে দেখেন এখানে যে কথা বলে যাচ্ছে, আমি বলে থাকি সবসময় যে এখানে দেখেন সূত্র, এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 14/9/2024 সাল তারিখে 7 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। শেষ করার আগে সবসময় যে কথাই বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতের সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।